পড়ছিলা ওখান থেকে কত পারা পড়ছিলা? একটু জোরে জোরে বলতে হবে, তোমার ভিডিও হইতাছে। 7 পারা পড়ছিলা। 7 পারা কত মাসে পড়ছিলা? 3 মাসে 7 পারা তুমি মুখস্থ করছিলা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো এর ফাঁকে মাঝখানে তুমি কোন শয়তানটা তোমার লগে নিছিল? এই শয়তানের নাম কও। হাসলে কেউ হবে না, সত্য কথা বলতে হইবে। কোন শয়তান লগে নিছিল? যার কারণে তুমি কিছুদিন লেখাপড়া স্থগিত রাখা তারপরে তুমি অন্য লেখাপড়া করছিলে, আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়েছিল। মানে কি কয় মাস আলিয়া মাদ্রাসা করছিলা? 1.5 বছর আলিয়া মাদ্রাসা করছো। আলহামদুলিল্লাহ, তোমরা সবাই শুকরিয়া করো যে আমার ভাগিনা মোহাম্মদ সাদমান হাফিজ, সে 7 পারা মুখস্থ হওয়ার পরে আবার আলিয়া মাদ্রাসায় গেছিল। আবার আল্লাহ তাআলা 1.5 বছর আলিয়া মাদ্রাসায় পড়াইছে। আবার আল্লাহ তাআলা অশেষ মেহেরবানিতে মাতা পিতার দোয়ায়, ওস্তাদদের দোয়ায়, ছাত্রদের দোয়ায় আল্লাহ তাআলা আবার সেই আলিয়া মাদ্রাসায় টাইম নিয়ে দৌড়িয়া হেসরাইয়া আবার তাহফিজুল কোরআন মাজিদা মডেল কমপ্লেক্সে আনার পরে আবার এখন কত বড় হয়েছে? 24 পারা হয়েছে। 7 পারা থেকে একটা ডুবরি বলা দিয়েছিল মিস্টার ইবলিসের দোষ। এটা ওর দোষ না। মিস্টার ইবলিসে শয়তানে ওর হইলো একটা জায়গা আছে, জায়গার নাম বলতে পারবো না, সেই জায়গায় চাবি দিছিল, চাবি দিয়া ওরে আরেক জায়গায় লয়ে গেছিল। এরপরে আবার সেখান থেকে ঘুরে ফিরে আল্লাহ আন্না ওরে আল্লাহ তাআলা আবার হাফেজ বানাই দিয়েছে। আবার কিন্তু এখন 24 পারা মুখস্থ মাত্র 6টা পারা বাকি আছে। এই বছর 2026 সনে মাহফিলে এই বছরে সাদমান হাফিজ পাগড়ি পাবে। সে পর্যন্ত ধৈর্য সহকারে শান্ত শিষ্ট ভাবে আল্লাহর কাছে দোয়া করে, ওস্তাদের দোয়া নিয়া আল্লাহর কাছে দোয়া, আল্লাহর দোয়া চাইয়া, হুজুরের দোয়া বরকত নিয়া শেষ করার চেষ্টা করবা। এর মাঝখানে কিন্তু তোমার শয়তান ধরতে পারে। সেই শয়তানের সাথে যুদ্ধ ঘোষণা কইরা ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তোমার সবচেয়ে প্রকাশ শত্রু। যত শত্রু আছে এখানে সবচেয়ে শয়তান তোমার প্রকাশ শত্রু। শত্রুতে প্রতিহত করতে হবে দুর্বার গতিতে। শত্রুকে শয়তানকে প্রতিহত কইরা হাফেজ হইয়া পাগড়ি বইরা এখান থেকে তোমার বের হইতে পারবা না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ঠিক আছে। তাহলে আপনার হাফিজ, তোমার অনেক প্রশ্ন করলাম, ভালো প্রশ্ন উত্তর দিয়েছো, ঠিক আছে, তুমি যাও।